আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইতালিতে অবস্থানরত যেসব মালিকরা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসবেন, ইতালির যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটি অঞ্চলে যে কোস্তরা বা থানা রয়েছে, তারা এই সকল মালিককে নিয়ে একটি মিটিং করবেন এবং তাদের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করার জন্য আলোচনা করবেন। এই আলোচনাটির ফলে অনেক ভাইদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিএফএস গ্লোবাল তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট কখন খুলবে এবং এই স্লটগুলি কাদের জন্য বরাদ্দ করা হবে বা কারা এই স্লটের আওতাভুক্ত হবে না তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি ভুক্তভোগী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার যে ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি আমার ফেসবুক পেজটিতে লাইক করে পাশে থাকবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশে ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবালে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করছে দিনের পর দিন, কিন্তু ভিসার সংখ্যাটা অনেক নগণ্য। এর কারণে একটি বিএফএস গ্লোবালে প্রচুর সংখ্যক ভুয়া নুলাস্তা বা ডকুমেন্ট জমা পড়েছে। এর ফলে বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসির কর্মকর্তারা তারা নুলাস্তাগুলো যাচাই বাছাই করতে সময় নিচ্ছে। এর মধ্যে যেসব নুলাস্তাগুলো সঠিক বা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে তারা আলাদা করে রাখছে, আর যাদের নুলাস্তাগুলো জাল বা ভুয়া এগুলোকে তারা রিজেক্ট করে দিচ্ছে। এই ভুয়া নুলাস্তার জন্য ইতালি এম্বাসিতে বা বিএফএস গ্লোবালে যে সমস্যাটি সৃষ্টি হচ্ছে, এই সমস্যাটি দূর করার জন্য ইতালিতে অবস্থানরত প্রত্যেকটি অঞ্চলের কোস্তরা বা থানায় একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি হচ্ছে, তারা বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটি দেশকে তারা খুব ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে, কারণ এই তিনটি দেশের নাগরিকরা বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসিতে প্রচুর সংখ্যক ভুয়া বা জাল নুলাস্তা জমা দিচ্ছে। ফলে এই চাপ ইতালিতে এসে পড়ছে। এই সমস্যাটি সমাধান করার জন্য ইতালিতে অবস্থানরত প্রত্যেকটি থানা বা কোস্তরা তারা একটি মিটিং বা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। ইতালিতে যেসব মালিকরা এই তিনটি দেশ থেকে শ্রমিক নেবে বা কর্মী নিয়োগ করবে, এই মালিকদের সাথে কোস্তরা যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে তারা আলোচনা করবে। যারা যারা কর্মী আনার জন্য নুলাস্তা বের করেছে, এই মালিকদেরকে তারা বিভিন্ন সময়ে ডেকে আনবে। যে সকল জাল বা ভুয়া নুলাস্তা জমা পড়েছে এগুলো বাতিল করা এবং যেই সকল নুলাস্তাগুলো সঠিক এগুলো থেকে তারা একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া। সঠিক সিদ্ধান্তটি তারা কিভাবে নেওয়ার চিন্তা করেছে সেটি হচ্ছে, যেসব মালিকরা অরিজিনাল নুলাস্তা বের করেছে তাদের কাছ থেকে একটি মতামত নেওয়ার চেষ্টা করবে যে তারা এই কর্মীদেরকে ইতালিতে আনার জন্য রাজি বা সম্মতি কিনা। যদি ইতালিয়ানরা এই কর্মীদেরকে আনার জন্য রাজি থাকেন তাহলে তাদেরকে একটি কাগজের মধ্যে সাইন করতে বলবেন এবং যেই শ্রমিককে তারা নিয়ে আসবেন তাদের দায়িত্বে তাদের আবাসিক ব্যবস্থা এবং সকল চাকরির ব্যবস্থা বা কাজের চুক্তিনামা সবকিছু জমা দিতে বলবেন। এর ফলে যেসব মালিকরা অরিজিনাল নুলাস্তা বের হওয়া সত্ত্বেও তারা কর্মীদেরকে নিয়ে আসতে অনাপত্তি প্রকাশ করবে বা রাজি না থাকবে, এইসব নুলাস্তাগুলোকে তারা রিজেক্ট করে দিবে। ফলে বাংলাদেশে যেসব ভুক্তভোগী বাইরে রয়েছেন তারা যদি অরিজিনাল নুলাস্তা পেয়েও থাকেন তাহলে তাদেরকে ভিসা দেওয়া হবে না। পূর্বে বা পিছনে যাদের নুলাস্তা বের করেছিল এদেরকে তারা বাতিল করে দিবে কোস্তরা বা ইতালিতে অবস্থানরত ইমিগ্রেশন অফিসের মাধ্যমে। তাই আপনারা বুঝতেই পারছেন এই মিটিং বা আলোচনাটির ফলে কি কি সমস্যা বা কি কি উপকারিতা হতে পারে। তারপর দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব, বাংলাদেশে অবস্থানরত অনেক ভুক্তভোগী ভাইয়েরা অনেকদিন থেকে অপেক্ষা করছেন কখন ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবাল তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলবে। এর মধ্যে সবচেয়ে বেশি অপেক্ষায় ছিলেন যারা কিনা নুলাস্তা পেয়েছিলেন কিন্তু জমা দিতে পারেননি বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও তাদের ডেটগুলো স্থগিত হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো স্থগিত হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে ডাকা হবে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি কিন্তু ইমেল করে রেখেছেন তাদেরকে কিভাবে ডাকা হবে। আজকের এই দ্বিতীয় আলোচনাটি আমি তিনটি ভাগে ভাগ করব। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, অনেক ভাইরা পাসপোর্ট রিটার্ন নিয়েছেন এবং অনেকের স্ক্রিন কপি রাখা হয়েছে। পরবর্তীতে আপনারা একটি রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, হয়তোবা ইতালির ভিসা অথবা রিজেক্টের জন্য, কিন্তু ইতালি এম্বাসি আপনাদেরকে একটি অপেক্ষার মধ্যে রেখেছে। এর মাঝখান থেকে অনেকে আবার পুনরায় ডেকে তারা ভিসা দিচ্ছে, আবার অনেকেই ভিসা দিচ্ছে না। বিএফএস গ্লোবাল যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটটি খুলবে তখন আপনাদেরকে ডাকা হবে না, কারণ প্রথমেই আপনাদেরকে তারা একবার ডেকেছে। ফলে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন, এখন আপনারা পাসপোর্ট রিটার্ন এনেছেন। আপনাদেরকে শুধুমাত্র ট্রেকিং এর মাধ্যমে বা ফোনের মেসেজের মাধ্যমে ডাকা হবে। যদি আপনাদের নুলাস্তাটি রিজেক্ট হয় বা আপনারা ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে তারা আপনাদেরকে ডাকবে। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট স্লটের মধ্যে আপনাদেরকে ডাকা হবে না বা আপনাদের তালিকাভুক্ত করা হবে না।
তাই যারা যারা পাসপোর্ট রিটার্ন নিয়েছেন বা স্ক্যান কপি জমা দিয়েছেন, আপনারা স্লটের জন্য অপেক্ষা করবেন না। আপনারা শুধুমাত্র বিএফএস গ্লোবাল কখন পুনরায় আপনাদেরকে ডাকবে সেই সময়টির জন্য আপনারা অপেক্ষা করুন। পরবর্তীতে আপনারা যে কোনো একটি রেজাল্ট পেতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে, অনেক ভাইয়েরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন কিন্তু আপনারা আপনাদের পাসপোর্ট এবং নুলাস্তা জমা দিতে পারেননি। এর কারণে একটি বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি তারা তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছিল। আপনাদেরকে ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবাল কিভাবে ডাকবে? যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও জমা দিতে পারেননি তাদেরকে তারা একটি তালিকা অন্তর্ভুক্ত করবে। তারা প্রথমেই আপনাদেরকে ডাকবে। আপনারা বিএফএস গ্লোবালের নিউজ ফিডে অথবা ইতালি এম্বাসির নিউজ ফিডে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন তারা ফ্যামিলি ভিসার জন্য কিভাবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকছে। প্রত্যেক মাসে তারা 5 থেকে 6টি শারীরিক একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করে, সেটি শুধুমাত্র ফ্যামিলি ভিসার জন্য। যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত হয়ে গিয়েছিল কিন্তু তারা পূর্বে ডেট পেয়েছিলেন, তাদেরকে পুনরায় একটি তারিখ বা তালিকাভুক্ত করে তাদের ওয়েবসাইটে নিউজ ফিডে প্রকাশ করে থাকে। এই নিউজ ফিডের মধ্যে যাদের যে তারিখটি দেওয়া হয়েছে সেই তারিখ অনুসারে তারা পাসপোর্ট বা নুলাস্তা জমা দেওয়ার জন্য বলবে। তৃতীয়টি হচ্ছে, অনেক ভুক্তভোগী বাইরে রয়েছেন, আপনারা নুলাস্তা পেয়েছেন কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য বিএফএস গ্লোবালে ইমেল করে রেখেছিলেন। জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করতে পারে। এই অ্যাপয়েন্টমেন্ট স্লটটি শুধুমাত্র যারা ইমেল করে রেখেছিলেন তাদেরকেই দেওয়া হবে। তাই যারা যারা নুলাস্তা পেয়ে কোনো ডেট পাননি, অল্প কিছুদিন অপেক্ষা করুন। আশা করছি জানুয়ারি মাসের মধ্যে আপনাদের একটি ভালো সমাধান আসতে পারে। বন্ধুরা, আপনারা এতক্ষণ যেই আলোচনাটি শুনলেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, আপনারা যারা যারা নুলাস্তা পেয়েছেন, দীর্ঘদিন থেকে আপনারা অপেক্ষা করছেন, আপনাদের যে মধ্যস্থতাকারী রয়েছে বা ইতালিতে অবস্থানরত যার মাধ্যমে আপনি ইতালি নুলাস্তাটি বের করেছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ রাখুন। তারা যেন ইতালিয়ান মালিকের সাথে যোগাযোগ রাখে যেন আপনাদের নুলাস্তাটি কোনো ধরনের রিজেক্ট না করা হয়। ইতালিতে অনেক মালিকরা রয়েছেন, তারা বাংলাদেশ থেকে অনেক কর্মীদেরকে আনতে চাচ্ছেন না, কারণ এই লম্বা একটি প্রসেসিং এর জন্য তারা বিরক্ত হয়ে অনেকের নুলাস্তা রিজেক্ট করে দিচ্ছে। তাই আপনারা একটা দিকে খেয়াল রাখবেন, ইতালিয়ান মালিকের সাথে যেন সবসময় তাদের যোগাযোগ এবং সুসম্পর্ক বজায় রাখে এবং নুলাস্তার জন্য তাদেরকে যেন সবসময় সজাগ রাখে। ইতালি ইমিগ্রেশন অফিস ও কোস্তোরা তারা যে কোনো সময় ইতালিয়ান মালিককে ডাকতে পারে আপনাদের সম্পর্কে। যদি তারা রাজি থাকে তাহলে আপনাদেরকে ভিসা দিবে, আর যদি রাজি না থাকে তাহলে আপনারা ভিসা পাবেন না। আপনারা শুধুমাত্র মনে করবেন না যে আপনারা ইতালির নুলাস্তা জমা দেওয়ার ফলে আপনারা ভিসা পেয়ে যাবেন। ইতালিতেও একটি বড় ধরনের বিপদ বা আতঙ্ক আপনাদের জন্য অপেক্ষা করছে। যদি মালিক ঠিক না থাকে বা মালিক রাজি না থাকে তাহলে আপনারা ইতালির ভিসা পাবেন না। অবশেষে আমি একটি ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে, অনেক ভাইরা বলছেন অনেকে ভিসা পাচ্ছে অথবা ডিসেম্বর মাসে নতুন করে তারা তাদের পাসপোর্ট জমা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া। যেসব ভুক্তভোগী ভাইরা রয়েছেন আপনারা এদিকে কোনো রকম কান দিবেন না। আপনারা এদিকে যদি মনোযোগ দেন তাহলে আপনাদের মন মানসিকতা নষ্ট হবে। আপনারা এতদিন অপেক্ষা করেছেন, দয়া করে আর অল্প কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের সমস্যাগুলো আশা করছি শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।